খুবই আর্লি ব্লুমিং হয়ে মনে হয় যে ফ্লাওয়ারগুলো খুব তাড়াতাড়ি আবার চলে যায়। এটা একটা দুষ্টু মেয়ে। সহজে ছাড়া পাবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। স্প্রিং শুরু হয়ে গেছে আমাদের এখান, তো পুরো ফুলে ফুলে ভরে গেছে। আমার পাগলামি এখন শুরু হবে। প্রত্যেকদিন ভিডিওতে আপনাদেরকে আমি নিজেও এরকম দেখবো আর আপনাদেরকে দেখাবো। আমার সবচেয়ে প্রিয় সিজন এটা। স্প্রিং টাইমটাতে বাইরে হাঁটতে অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেকদিন বের হই আর হচ্ছে ফ্লাওয়ারগুলো একটু একটু করে ব্লুম হয়। ব্লুমিংটা দেখতে যে এত সুন্দর, আর এই জিনিস মানে এই ফ্লাওয়ারগুলো বেশি দিন থাকে না। সব মিলিয়ে মনে হয় 2 সপ্তাহ। মানে এই স্প্রিং সিজনটা খুবই আর্লি ব্লুমিং হয়ে মনে হয় যে ফ্লাওয়ারগুলো খুব তাড়াতাড়ি আবার চলে যায়। ফ্লাওয়ার গিয়ে তারপর হচ্ছে পাতা আসে। মানে খুবই অদ্ভুত, সুবহানাল্লাহ, দেখতে এত ভালো লাগে। মনে হয় যে মানে আল্লাহর সৃষ্টি, মানে আগে ফুল তারপরে পাতা, জিনিসগুলো আসলে অন্যরকম। তো যাই হোক, আমি আজকে সূর্য ওঠার পরে বের হয়েছি। মানে প্রথমে ভেবেছিলাম আজকে বেরোবো না, পরে মনে হলো যে না, এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর সানি ওয়েদার, তারপরে বাচ্চারা ঘুমাচ্ছে, আজকে একটু উইকেন্ড, অ্যামেলিয়ার বাবা বাসায়, তো ভাবলাম যে না, আজকে বের হয়ে হেঁটে আসি। তো এই তো বের হয়ে গেছি। সামনে আরও একটা গাছ আছে হোয়াইট ফ্লাওয়ারের, আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। ওইটার কাছেই যাচ্ছি আর কি, হেঁটে হেঁটে। এখন হচ্ছে ঘুরে ঘুরে ফ্লাওয়ার কতটুকু বড় হলো সেগুলা সকালবেলা দেখি, ভালোই লাগে দেখতে। Look at this, কি সুন্দর। এখানে ভিতরে আরো কয়েকটা গাছ আছে, এটার ভিতর দিয়ে পাঁচটা দিয়ে, কি যে ভাল লাগে দেখতে এই গাছটা। আমি তো মানে প্রতিদিনই হাঁটি এই পাশটা দিয়ে নিচে। এটা একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে। কি সুন্দর। ভালো 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 ভালো। হ্যাঁ করো। অ্যামেলিয়া যা করে এলনাজের তাই করতে হবে। তো দেখা যায় যে অ্যামেলিয়া জানালা খুলেছে, পর্দা, ও হচ্ছে গিয়েছে, ওরও খুলতে হবে। মানে এক্স্যাক্ট ও যেটা করে ওর সেম ওইটাই লাগবে, ওইরকমই লাগবে। আর যদি সেম কিছু না পায়, ও যেটা করেছে ওইটাই ওর নিতে হবে, এরকম আর কি। তো 2 বোন থাকলে বা সিবলিংস থাকলে মনে হয় ব্যাপারগুলো এরকমই হয়। আমার তো আসলে আমি তো বড়, যারা বড় তাদের হয়তো বা এক্সপিরিয়েন্সটা একটু কম থাকে, কারণ শেয়ারিং জিনিসটা তো আসলে পরে শিখে। আর ছোটরা মনে হয় হওয়ার পর থেকেই মানে কম্পিটিশান বা শেয়ারিং জিনিসটা ওরা ফেস করতে করতে বড় হয়, ওদের এই জন্য মনে হয় অ্যাটিচিউডগুলো ডিফারেন্ট, মানে আমার ধারণা। যাই হোক, রান্না বান্নাতে চলে এসেছি। প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আজকে করলা ভাজি করব। আর দেশ থেকে যে একটা লাগেজ আনিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, এখানে পাওয়া যায় না এরকম দেশীয় কিছু মাছ এনেছিলাম। তো এর মধ্যে এই চিংড়িটা ছিল। চিংড়ি আমার হাজব্যান্ডের বেশি পছন্দ আমার থেকে বেশি। এটা হচ্ছে একদম দেশি যে গলদা চিংড়িটা, খুব সম্ভবত ভিতরে ডিম সহ, মানে খুবই ভালো কোয়ালিটির ছিল। আর এগুলো বেসিকলি ওর জন্যই আনিয়েছি, বলেছে অল্প করে দিতে। আমার শাশুড়ি সুন্দর করে এগুলোকে একদম প্রসেস করে দিয়েছে আর কি, ভেজে। তো আমার কিছুই করতে হবে না এখন। এই যে আমি ফ্রিজার থেকে বের করেছি, এখন জাস্ট যে কয়টা রান্না করব সেগুলো রাখবো, মশলা কষিয়ে দিয়ে দিব। মানে দেশ থেকে
মাছ এই তো সেকেন্ড টাইম আনলাম। এর আগের বারও আমি এভাবে করে এনেছিলাম, একটু ভেজে পেঁয়াজ বলছি, হলুদ মরিচ দিয়ে এভাবে করে আনলে দেখা যায় যে মানে ইজি হয় রেখে রেখে খাওয়াটা। বাট খুব বেশি দিন আসলে রেখে খাওয়া যায় না, একটা মানে ফ্রিজারের স্মেল কিন্তু হয়েই যায়। তো আমি আসলে অনেক বেশি আনিনি, এই জন্য অল্প করে আমরা মানে প্রত্যেকটা মাছই অল্প অল্প টাইপের এনেছি, যাতে একটু একটু করে খেয়ে মানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি, এরকম আর কি। অনেকেই আমার সেই ভিডিওটাতে কমেন্ট করেছিলেন, আপু লাগেজের দাম কেমন পড়ে, বা এই যে এনেছো কেমন খরচ পড়েছে। আসলে লাগেজের প্রাইসটা ডিপেন্ড করে এক একটা এয়ার বা এক একটা ফ্লাইটের উপরে। যেমন টিকিটের প্রাইস ভ্যারি করে সেটার উপরে। যেমন আমার ফ্রেন্ড এসেছে এমিরেটসে, তো আমি যাকে দিয়ে আনিয়েছি আর কি, তো এমিরেটসের ফ্লাইট ওদের টিকিটের অনুযায়ী মানে লাগেজের দাম পড়েছে আর কি, এরকম। তো আপনারা যদি কেউ আনতে চান বা কাউকে দিয়ে আনাতে চান, সেক্ষেত্রে একটু ওয়েবসাইটে ঘাটলেই একদম মানে এক্সট্রা লাগেজের দামটা চলে আসবে। তো আমি আজকে জাস্ট এটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমার হাজব্যান্ডের হচ্ছে মাছ সবজি দিয়ে থেকে ওর একটু পেঁয়াজ দিয়ে ভুনা বেশি পছন্দ, আর স্পেশালি চিংড়ি মাছটা তো ওর ফেভারেট বেশি। তো দেখা যায় যে এটা হচ্ছে কুচি করে আলু দিয়ে যেই চচ্চড়ির মতো করে সেটা ওর পছন্দ, আদারওয়াইজ এরকম পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে দিলে ওর ভালো লাগে। তো আজকে আমাদের বাসায় একটা ভাই আসবে, গেস্ট আসবে আর কি, তো আমি ওনারও চিংড়ি মাছটা পছন্দ, ওই হিসাব করে আমি একটু ভুনাই করে ফেলছি। আর একটু খাসির মাংস রান্না আছে, মানে অল্প অল্প জিনিস আছে, আর সাথে এক্সট্রা হচ্ছে এইটা অ্যাড করছি। হুট করেই আসলে বলেছে যে আসছি, তো আমিও আর লেট করিনি, যেহেতু মাছটা ফ্রিজে রেডি ছিল আলহামদুলিল্লাহ। ওনার রিজিকে আছে, এই উসেলে আসলে হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে একটু গরম মশলা বলতে আমি 1-2টা এলাচ দিই, আর একটা তেজপাতা দিয়ে, এতে করে চিংড়ি মাছ ভুনা করলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হালকা করে, বেশি না, অল্প করে, দেখতে পাচ্ছেন কীরকম মানে চোখের আন্দাজে, তো ওরকম করে মেপে দিইনি। আর পেঁয়াজটাকে সুন্দর করে একটু ক্যারামেলাইজ করে নিব। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে আপু আপনার রান্নার ভিডিও অনেক দিন দেখি না, রান্নার ভিডিও মিস করি এরকম। আসলে আমার ব্লগই এখন খুব কম করা হয়, তবে মানে আমার কেন যেন মানে হচ্ছেই না। আমি চেষ্টা করি যে সামটাইমস আসি, আসলে 2জন বাচ্চা নিয়ে রুটিনটা এত মানে স্কেজুল এত ইয়েভাবে আমার সেট করা, আমার প্ল্যানিং অনুযায়ী আসলে হচ্ছে না। আলহামদুলিল্লাহ, কোনো আফসোস নেই। একটা সময় মন খারাপ লাগতো আগে, বাট এখন মনে হয় যে যেটা আছে, যেটা আল্লাহ লিখে রেখেছে ভাগ্যে, যেমনটা হওয়ার কথা সেমনটাই হবে। এত চিন্তা করে আসলে লাভ নেই। যতটুকু পারছি চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, যেন সুস্থ থাকি, কারণ সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। যখন মানুষ অসুস্থ হয়, বা আমি রিসেন্টলি একটু অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছিলাম, আমার জীবনে কখনো কানে ইনফেকশন হয়নি, এই প্রথম এত বছর পরে এসে কানে ইনফেকশন হয়েছে। আর মানে এইটুকু কানের ইনফেকশনের ব্যথায় মনে হচ্ছিল যে আল্লাহ, এর থেকে বেশি কষ্ট মনে আর নেই। মানে দুনিয়া অন্ধকার, কিছুই ভালো লাগে না। তো এরপরে আবার মনে হয় যে যখন আবার শরীর সুস্থ, তখন দেখা যায় দুনিয়ার জীবন মানে বিভিন্ন জিনিস নিয়ে তখন অবজেকশন শুরু হয়। বাট আলটিমেটলি কিন্তু যখন শরীরটা সুস্থ থাকে বা অসুস্থ থাকে, তখনই বোঝা যায় যে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় নেয়ামত, এর থেকে বড় রহমত বা নেয়ামত আর নেই। তো এই তো আপনারা দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার জন্য, যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আপনাদের জন্য অনেক দোয়া। তো এখানে আমি এই যে চিংড়ি মাছটা কিন্তু গল্প করতে করতে, কথা বলতে বলতে রান্না করেছি অর্ধেক। মশলা দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে একটু কষিয়ে আমি টমেটো অ্যাড করে দিয়েছি। এবার ঝোলের পানি অ্যাড করে উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। এটাকে যে যেরকম ঝোল পছন্দ করে ওরকম, বা মাখা মাখা চাইলে সেরকম করা যায়। অ্যামেলিয়ার বাবা বাজারে গিয়েছিল, বাজার বলতে কস্টকোতে গিয়েছিল আর কি, তো বাজার করে নিয়ে এসেছে। এখন ঝোলটা শুকাতে শুকাতে ভাবছি যে বাজারগুলো সেট করে ফেলি। ওই দিন ছিল আমাদের আই বিলিভ বুধবার বুধবারই হবে খুব সম্ভবত, মানে একটু ব্রেক পেয়েছিল, ওই টাইমটাতে গিয়ে ওর বাবা নিয়ে এসেছে বাজারটা, বা বিকালবেলা এনেছে আর কি, এরকম হবে। কারণ আমার গেস্ট হুট করে বলেছে যে বিকালবেলা আসবে, আমি তখনই আসলে রান্নাটা বসিয়েছিলাম। বেশ কয়েকদিন আগের ভিডিও এটা, আমার আসলে এক্স্যাক্ট টাইমটা মনে নেই। তো এখানে আমি হচ্ছে কস্টকোতে গেলে আমাদের ফিক্সড বাজারই থাকে, দুধ, ডিম, কলা, এরকম। মাঝে মধ্যে বেরিজগুলো এটা সেটা, ভালো আম পেলে আম নিয়ে আসে, বা বেরি যদি দেখে মনে হয় যে আনার মতো তাহলে আনে, এরকম। আদারওয়াইজ ফিক্সড বলতে আমার কস্টকোর বাজার থেকে তেল, দুধ, ডিম, মেপল সিরাপ এগুলোই লাগে।
তো এখন আমি ডিমগুলোকেও সেট করে ফেলবো। ওদিক থেকে আমার তরকারি হতে হতে ভাবলাম এগুলো করে ফেলি। এই ডিমের কেসটা এটা নিয়েছিলাম কোত্থেকে নিয়েছিলাম, খুব সম্ভবত রস থেকে নিয়েছিলাম। তো মাঝে মধ্যে খুঁজে এরকম জিনিসগুলো না পাওয়া যায়, এইটা আমার এত মানে ভালো লাগে। আমি কিন্তু ডিমের কেস কয়েক রকমের ইউজ করেছি, বক্সে ইউজ করে দেখেছি, তারপরে রোল করে করে আসে সেরকমই ইউজ করেছি, বাট এইটার মতো মানে ভালো বা সুন্দর আমি পাইনি। আমার ফ্রিজের সাথে একদম পারফেক্টলি মানে অর্গানাইজড হয় আর কি, একদম দরজাটার মধ্যে পিছন দিয়ে একটু রাখাও যায়। তো আর সুন্দর 2 কেস 36টা ডিম একসাথে রাখা যায়, তো ভালো লাগে অনেক। তো এগুলো সব সেট করে রাখলাম। তারপরে এই যেদিকে ঝোলটা শুকিয়ে গেছে, আমি আরেকটু ঝোল রাখতে চেয়েছিলাম, বাট এটুকুই হইলো আর কি। তো উপর থেকে যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।